হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন, আজকে সকালবেলায় কি খাইতে বসতেছি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি খাবো আজকে সকালবেলা। প্রথমে এটা দেখাই, কারণ হচ্ছে এই যে দেখেন তরকারি বানাইছি। এই যে পালং শাক দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, আর বেগুন তো দেই নাই, কারণ বেগুন দিব না। বেগুন তো আপনার দাদা ভাইয়ের পায়ের যে কন্ডিশন, ওকে তো বেগুন খাওয়ানো যাবে না। আর এই যে এখানে দেখেন ভাত, দেখছেন কি ভাত বলেন তো? বাসি ভাত। আজকে বাসি ভাত খাচ্ছি। এদিকে আমার ঠান্ডা লাগছে, তাও বাসি ভাত খাইতে হবে, কিছু করার নাই। কারণ হচ্ছে অনেকগুলো ভাত আছে, সকালে খালি তরকারি রান্না করলাম। এই যে দেখেন হাত দিয়ে ভাতটা বাড়তেছি হাড়ের থেকে। কারণ হচ্ছে এত পরিস্থিতি খারাপ এখন, ভাত ফেলতেও ভালো লাগে না। এমনিতে আমি ভাত এমনিতে ফেলি না, গরম ভাতের সাথে মিলাই রান্না করি বাসি ভাত থাকলে। কিন্তু আজকে অনেকগুলো ভাত আছে, এই জন্য এই যে বাসি ভাত আর গরম তরকারি দিয়ে খাবো। তরকারিটা এখন বানাইলাম, আর ভাতটা হলো রাতের ভাত ছিল, রাতের চাল দিয়েছিলাম কেমন করে, অনেকটা ভাত থেকে গেছে। কারণ হচ্ছে সত্যি কথা বলতে কি, আমরা বাসি বুসি সবই খাই। কারণ আমাদের পরিচিতি যে আপনাদের তো বলি, আপনারা দেখেন বা জানেন যে আপনার দিদি ভাইয়ের কী পরিস্থিতি। ওই জন্য এইভাবেই চলতেছি। কারণ ছেলে মানুষ বসা থাকলে কি অবস্থা হয় সেটা আর বলার মতো নাই। আপনারাও জানেন যে পুরুষ মানুষ কামাই করতে না পারলে কি অবস্থা হয়। তাও দেখেন সেই লক্ষ্মী পূজা থেকে, এবার লক্ষ্মী পূজার থেকে মোটামুটি টাইনে যাচ্ছি, আর পারতেছি না টানতে। কারণ হচ্ছে এই জন্য মাছ মাংসটা আনাই হচ্ছে না বলা চলে। তাও হঠাৎ অল্প করে নিয়ে আসি, কি করব। এই যে দেখেন বাসি ভাত রেডি হয়ে গেছে থালার মধ্যে, এখন তরকারিটাও দিয়ে দিচ্ছি। এই যে দেখছেন, কারণ ভাতটা ঠান্ডা, তরকারিটা গরম, এইভাবেই খাচ্ছি। কি করব, আপনাদেরকে কষ্টের কথা বললে হয়তো ভাববে যে দিদি ভাই এমনি বলে না। কারণ কষ্টই হয়। আর কষ্ট হইলে পরে সেটা যে বলবে না সেটাও না, আর সুখটা সুখই মনে হয়। আর সবাইকে বলি আমার মতো এরকম কষ্ট যেন কারো হয় না। কারণ আমার প্রচণ্ড কষ্ট, আপনাদেরকে সব শেয়ার করি, আপনারা সব কিছু দেখবেন। কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন, থাকবে কে? আপনাদেরকে নিয়েই তো আমি চলতেছি। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাখি।